আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস নম্বর হচ্ছে 22 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, লেখা আছে যে এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং কীভাবে ইউজ করতে হয় এবং এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের নতুন রুল কীভাবে তৈরি করা হয়, মোটামুটি লেভেলের যে সেটিংসগুলো আছে সবগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। প্রথমেই জানিয়ে রাখি যে কন্ডিশনাল ফরম্যাটিং জিনিসটা কি। দেখুন, কোনো ফরম্যাটিং করার সময় সেখানে যদি কন্ডিশন যুক্ত থাকে, মানে আমি যে কোনো একটা ফরম্যাটিংয়ে আমি একটা করব কিন্তু সেখানে একটা কন্ডিশন যুক্ত থাকবে, সেই ফরম্যাটিংটাকেই বলা হয় হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। সো আমরা সেটা যদি একদম প্র্যাকটিক্যালি দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো সবার সবচেয়ে বেশি। সো প্রথমেই দেখুন, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং যে অপশনটা আছে সেটা থাকে কোথায়, সেটা হোমের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন কন্ডিশনাল ফরম্যাটিংস এখানে থাকে। আপডেট ভার্সনগুলো তো সেভাবেই আছে মোটামুটি। আর এখন পর্যন্ত এই যে মেনু গ্রাফিকটা সেটা কোনো চেঞ্জ করেনি মাইক্রোসফট কর্পোরেশন। আচ্ছা, আমরা এখানে চলে আসি। এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ব্যবহারটা প্রথমে দেখে নিই, তারপর নতুন রুল তৈরিটা দেখব। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ব্যবহার, সেটাই আমরা প্রথমে দেখি। প্রথমে হচ্ছে এখানে দেখুন, মনে করুন এখানে এই যে ডেটাটা আছে আমার কাছে, এই যে ডেটাটা আছে এই ডেটাটাতে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করে কোনো কিছু যদি আমরা আউটপুট বের করতে চাই তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে যদি আমি এসে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই আইকনটাতে ক্লিক করি একদম, তাহলে আমার এটার ভিতরে যে অপশনগুলো আছে সেগুলো শো করবে। শো করার পরে প্রথমটা দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট সেলস রুলস এইটা আছে, এইটার ভিতরে আবার আরও অনেকগুলো আছে। এখন একটা একটা করে বলি। এটা হচ্ছে হাইলাইটের অপশন। যেমন এখানে গ্রেটার দেন আছে, লেস দেন আছে, বিটুইন আছে, ইকুয়াল টু আছে, টেক্সট দ্যাট কন্টেন্স আছে, এ ডেট অকারিং আছে, ডুপ্লিকেট ভ্যালুজ আছে, সবগুলো দেখব। প্রথমটা একটু বুঝিয়ে নিই, গ্রেটার দেন জিনিসটা কি। গ্রেটার দেন হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন গ্রেটার দেনে, তখন এখানে আপনি একটা ভ্যালু বসাতে পারবেন। যেমন আমি যদি এখানে বসাই যে 600 অথবা কত 900 এখানে গ্রেটার দেন, অর্থাৎ এই 900-এর চেয়ে যতগুলো বড় আছে সংখ্যা সবগুলো এখানে হাইলাইট হয়েছে। এই যে দেখুন, এই হাইলাইটটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি কিভাবে। এইখান থেকে এই যে দেখুন ইয়েলো ফিল, এইখান থেকে গ্রিন ফিল, এই সেটিংসটা কিন্তু সবসময় একই রকম থাকে, আপনি দেখে নেবেন ভালো করে। তারপর লাইট রেড ফিল, তারপরে এখানে আপনি রেড টেক্সট, তারপরে এখানে রেড বর্ডার, তারপরে এখানে কাস্টম ফরম্যাট আছে। কাস্টম ফরম্যাটে ক্লিক করলে এই কাস্টম ফরম্যাটের অপশনটা আসে। এখান থেকে আপনি ফন্ট, তারপর বর্ডার দিতে পারবেন আলাদা করে, যে কোনো বর্ডার এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন, যে কোনো বর্ডার দিতে পারবেন। দিয়ে এখানে এইভাবে ক্লিক করলে, যেমন আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, যেমন এইটা দিলাম, দেওয়ার পরে যদি বর্ডার দিতে চান এখানে ক্লিক করলে এই যে বর্ডারটা চলে আসছে, যে বর্ডারটা চলে আসছে। এখন যদি ওকেতে ক্লিক করি তাহলে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আবার এখানে আছে ফিলের যে কোনো কালার, যেমন এই সবুজটা দিলাম, দিয়ে যদি ওকে দিয়ে দিই এটা ফিল হয়ে যাবে, এই যে সবুজে ফিল হয়ে যাবে। সো এইটা হচ্ছে এই অপশনটা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের তারিখ এবং টেক্সটও চলে আসছে। এটা কেন চলে আসলো? এটা চলে আসলো হচ্ছে আমরা সবটা সিলেক্ট করেছিলাম, কিন্তু আমাদের ডেটাটার মধ্যে ডেটার যেখানে আমরা ডেটা এন্ট্রি করেছি সেখানে শুধু ডেটাটা যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু শুধু ডেটাটা আসবে, যে ডেটা। এখন যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইটস প্রথম গ্রেটার দেনে ক্লিক করি, এখানে যদি আমি 10,000 দিয়ে দিই, এই যে 10,000-এর উপরে গ্রেটার দেন 10,000-এর উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে হাইলাইট হয়েছে। এটা হচ্ছে এটা, এখানে ওকে দিয়ে দিলে এটা হাইলাইট হয়ে যাবে। আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটা অ্যাপ্লাই হলো এইটাকে বলা হয় হচ্ছে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করার পরে এখানে এই যে ম্যানেজ রুলসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে কোন রুলসটা আপনি অ্যাপ্লাই করেছেন এই শিটটার মধ্যে। আবার এখান থেকে আপনি ক্লিয়ার করতে পারবেন। এখান থেকে এখানে ক্লিক করে এই আইকনটাতে ক্লিক করে এখানে ক্লিয়ার রুলসে ক্লিক করবেন এবং ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট এখানে ক্লিক করে দেবেন। সবগুলা কী হবে, ক্লিয়ার হয়ে যাবে, যেগুলো আপনি কন্ডিশনাল ফরম্যাটে রুলস ব্যবহার করেছিলেন সেগুলো। আবার আমি এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করছি, ক্লিক করে হাইলাইটস সেল, এখানে লেস দেন আছে। লেস দেন বলতে যে যত ভ্যালুটা আমি এখানে বসাবো সেটার নিচের ভ্যালু। তাহলে আমি যদি এখানে লিখি হচ্ছে 900-র নিচে কতগুলো আছে, 900-র নিচে যতগুলো ভ্যালু আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট হয়ে গেছে। এবং হাইলাইটের এখানে কাস্টম ফরম্যাট, রেড বর্ডার এখানে যেগুলো আছে এগুলো তো একটু আগেই দেখালাম, এগুলো আপনি নিজে সবগুলো একটা একটা করে ট্রাই করবেন। এটা হচ্ছে লেস দেন, ওকে দিয়ে দিলে সবগুলো কিন্তু হাইলাইট হয়ে যাবে। আবার আমরা চলে যাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিটুইন বলতে আমি যদি এইখানে দেই হচ্ছে 900 এবং এইখানে যদি দিই 1100,
তাহলে এই 900 এবং 1100-র মধ্যে যতগুলো আছে সবগুলো এখানে হাইলাইট হবে। এটা হচ্ছে বিটুইন। তাহলে 900 এবং 11,000-এর মধ্যে 900 এবং 11,000-এর মধ্যে যতগুলো ভ্যালু আছে সবগুলো এখানে হাইলাইট হলো, এবং হাইলাইটের যে কালারটা আছে সবগুলো কিন্তু এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন। ইয়েলো দিলে ইয়েলো, গ্রিন দিলে গ্রিন, এমনকি এই সবগুলো ছাড়াও কাস্টম ফরম্যাট তো আছে যেটা দেখালাম, ফিল দিতে পারবেন, বর্ডার দিতে পারবেন, নাম্বার দিতে পারবেন। সো এখান থেকে আপনি সেগুলো দিতে পারবেন, এবং যে কোনো একটা দিয়ে কালার দিয়ে তারপরে এখানে যদি ওকেতে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই কালার হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনি এই বিটুইনটা দিতে পারেন। আবার সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমরা ইকুয়াল টুতে চলে যাচ্ছি। ইকুয়াল টু বলতে যে এইখানে মনে করুন যে 500 কতগুলো আছে, অনলি 500 যে ভ্যালুটা আছে সেটা কতগুলো আছে, অথবা 600 কতগুলো আছে, দেখুন এই মুহূর্তে একটা আছে মাত্র। আবার 900, মানে এইভাবে হচ্ছে আপনি ভ্যালু চেক করতে পারবেন। 900 আছে এই কয়েকটা, এইভাবে আপনি ভ্যালু চেক করতে পারবেন। আর হচ্ছে হাইলাইটের যে কালারগুলো সেগুলো তো আমি বারবারই দেখালাম, সেটা আপনি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার চলে যাচ্ছি এর পরেরটাতে, এটা হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্স। তাহলে আমরা এখানে তো টেক্সট নেই, এখানে হচ্ছে ভ্যালু আছে। তাহলে আমরা টেক্সটে চলে যাই, এই টেক্সটটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে এখানে চলে আসি টেক্সট দ্যাট কন্টেন্স। এখন আমরা এখানে কী বের করতে পারি, এখন যে কোনো একটা নাম, যেমন এখানে সুমন যেটা আছে সেটা হচ্ছে একবার আছে। তাহলে আমি যদি এখানে শফি দিই, দেখুন শফি আছে 3 বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা মানে টেক্সটের মধ্যে একই নামের যদি একাধিক থেকে থাকে তাহলে আপনি জাস্ট একটা মানে কন্ডিশন বসিয়ে দেবেন, সব কটা হাইলাইট হয়ে যাবে, সব কটা আপনি দেখতে পারবেন, কাজ আপনার খুব সহজই হয়ে যাবে। তারপরে আমরা এইখান থেকে পরেরটা দেখে নিই। পরেরটাতে কী আছে, পরেরটা হচ্ছে ডেট অকারিং, ডেট। তাহলে আমরা ডেটসে চলে আসলাম, যেহেতু আমরা এখন ডেট দেখবো, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে হাইলাইটসে এসে আমরা ডেট অকারিংয়ে ক্লিক করলাম। এখন এখানে লেখা আছে ইয়েস্টারডে, দেখুন ইয়েস্টারডেটা এখানে কী হলো, হাইলাইট হয়ে গেল। আবার এখানে আছে টুডেটা যে 30 আগস্ট, এটা মানে এখানে হাইলাইট হয়ে গেল। আবার এখানে টমোরো, এই যে টমোরো হাইলাইট হয়ে গেল। আবার এখান থেকে যদি ইন দ্য লাস্ট 7 days, তাহলে লাস্ট 7 days, লাস্টের 2টা ডে আছে, আর যদি 7 days ডেট থাকতো তাহলে সেগুলো হাইলাইট হতো। আবার লাস্ট উইক এখানে নাই, তারিখ নাই, সেজন্য আসে নাই। দিস উইকে দিলে দিস উইকে এইগুলো আছে। আবার হচ্ছে নেক্সট উইকে হচ্ছে এই 7 দিন। তারপর লাস্ট মান্থ, এটাও আসে নাই, লাস্ট মান্থের ডেট এখানে নেই। দিস মান্থে এই পর্যন্ত। এইভাবে হচ্ছে হাইলাইট আপনি নেক্সট মান্থ, এইভাবে হাইলাইট আপনি করতে পারবেন, এবং হাইলাইটের যে কালারগুলো সেগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। কাস্টম ফরম্যাটে তো আপনি দেখালামই যে কীভাবে আপনি সেটিংস করে নেবেন কাস্টম ফরম্যাটে। তারপর হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে এই ভ্যালুতে আমরা ক্লিক করলাম এবং এখানে সেম ভ্যালু ডুপ্লিকেট কতগুলো আছে সেগুলো আমরা দেখতে চাই। সেটার জন্য এই কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইটসে গিয়ে এই ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক করে দেবেন। দেখবেন যে ডুপ্লিকেট, দেখুন এই সব কটা ডুপ্লিকেট, মানে 500 ডুপ্লিকেট আছে, 11,000-এর ডুপ্লিকেট আছে। আর যেগুলো হচ্ছে হাইলাইট হয়নি সেগুলো কিন্তু ডুপ্লিকেট না, সেগুলো হচ্ছে ইউনিক নাম্বার। সো এইভাবে আমরা ডুপ্লিকেট খুব সহজেই বের করতে পারবো। এবং এখান থেকে কালার তো দেখালামই, কাস্টম ফরম্যাট যেভাবে করবেন সেটাও দেখালাম, এখান থেকে আপনি করে নিতে পারবেন। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে মোর রুলসে ক্লিক করলে আপনি কিন্তু টোটাল যে সেটিংসটা আছে সেটাই পেয়ে যাবেন। যেমন এটা আমি পরেও দেখাবো, আগেও একটু দেখিয়ে নিয়েছি যাতে সুবিধা হয়। যেমন ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালুজ, এটা হচ্ছে ভ্যালুর সাহায্যে আপনি কন্ডিশন সেট করার যে বিষয়টা। আর এই যে এখানে কালারটার যেগুলো আছে এগুলো একটু হালকা আপনি দেখলেই বুঝতে পারবেন, এখানে কালার চেঞ্জ করা, কালার কোনটাতে দিবেন। যেমন এখানে এই যে লোয়েস্ট ভ্যালু, এখানে নাম্বার দিতে পারেন, এখানে আপনি পার্সেন্ট দিতে পারেন, এখানে আপনি ফর্মুলা দিতে পারেন। কিন্তু যখন আপনি এই যে ভ্যালু মানে ফরম্যাট অল সেলস বেসড অন ভ্যালু, তখন আপনার এই যে ভ্যালুটা রাখাটাই উচিত। তারপরে এইখানে পরেরটা যেটা আছে এটা ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন। সো এইটাতে হচ্ছে আপনার যে সেলগুলো আছে সেই মানে সেলগুলোকে ফরম্যাট করার অপশনটা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি সেল ভ্যালু দিতে পারেন, স্পেসিফিক টেক্সট আপনি দিতে পারবেন, এখানে ডেট অকারিং দিতে পারবেন, ব্ল্যাঙ্কসও দিতে পারবেন, যে কতগুলো ব্ল্যাঙ্ক আছে, কতগুলো সেল ব্ল্যাঙ্ক আছে সেটাও আপনি বের করতে পারেন। বিশাল একটা ডেটার মধ্যে মনে করুন অনেকগুলো সেল ব্ল্যাঙ্ক আছে, কোনো কিছু লেখা নেই, সেটাও আপনি বের করতে পারবেন এখান থেকে। আবার এখানে নো ব্ল্যাঙ্কস, এরর্স, নো এরর্স, এইগুলো আপনি দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিটুইন, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, এই জিনিসগুলো ব্যবহার করে আমরা কিন্তু এই সেল ফরম্যাটিং আমরা করতে পারি। এবং এই ফরম্যাটিংয়ের সাহায্যে খুব সহজেই আমাদের যে কাঙ্ক্ষিত জিনিসটা, যেমন এখানে মনে করেন যে আমার
লেস দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু দিয়ে এখানে যদি আমরা একটা ভ্যালু বসাই, যেমন 500, তাহলে 500 কি 500 লেস দেন অথবা 500, এই ফরম্যাটটা দিয়ে যদি আমরা ওকে দিই তাহলে কিন্তু আমরা কি করতে পারি, এইখান থেকে এই মানে এই 500 এবং লেস দেন যতগুলো আছে সবগুলো কিন্তু আমরা এইখানে পেয়ে যাব। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্কস ভ্যালু, অর্থাৎ একটা ভ্যালু মানে একটা ডাটা শিটে আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুগুলো বের করার জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তারপর অনলি ফরম্যাট অনলি ভ্যালুজ দ্যাট আর অ্যাবভ অর বিলো অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজের মানে একদম বেশি এবং কম যেগুলো আছে সেগুলো এখান থেকে নিতে পারবেন। এবং পরেরটা যেটা আছে ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুজ, মানে আপনার ডাটা শিটে ইউনিক ভ্যালু কতগুলো আছে অথবা ডুপ্লিকেট ভ্যালু কতগুলো আছে সেইটাও কিন্তু আপনি এখান থেকে বের করতে পারেন। যেমন অনেক সময় যেটা হয়, কোনো ত্রাণ দিতে গিয়ে অথবা কোনো দুর্যোগ ব্যবস্থাপনা করতে গিয়ে অনেক শরণার্থীর মধ্যে যখন আপনারা টাকা বিলি করবেন মনে করুন ফোন নাম্বার দিয়ে, সেক্ষেত্রে এই ফোন নাম্বার যাতে ডুপ্লিকেট না হয়, একই ফোন নাম্বার যাতে বারবার না আসে, সেটা বের করার জন্য কিন্তু এই কন্ডিশনাল ফরম্যাটিং একদম মানে চুটকি দিয়ে কাজ সেরে ফেলতে পারবেন আপনি, মানে 1 সেকেন্ডের ভিতরে আপনি কাজ সেরে ফেলতে পারবেন। একটা জাস্ট আপনি মানে পুরা কলামটা সিলেক্ট করবেন, এখান থেকে আপনি ইউনিক নাম্বার অথবা যেটা দেখিয়েছিলাম এর আগে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে মানে ডুপ্লিকেট ভ্যালু, এটাতে ক্লিকটা করার সাথে সাথেই দেখবেন যে ডুপ্লিকেট করা আছে চলে আসবে, আপনি একদমই সাথে সাথে ধরে ফেলতে পারবেন যে মানে এখানে কি কি দুর্নীতি হয়েছে। তারপরে দেখুন এখানে আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, অর্থাৎ এখানে ফর্মুলা ব্যবহার করে আপনি মানে সেল ডিটারমাইন করতে পারবেন। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, এটা আমরা শেষ করে দিচ্ছি। তারপরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই হাইলাইটসের সব মোর রুলস পর্যন্ত দেখে ফেলেছি। এখন আমরা দেখব হচ্ছে টপ বটম রুলস। এইখানে হচ্ছে টপ 10 আইটেমস, টপ 10 আইটেমস এখানে চলে আসবে। এখানে আপনি ভ্যালু কমাতে বাড়াতে পারবেন। আবার এখান থেকে আপনি এটা হচ্ছে টপ 10%, এখানে আপনি ভ্যালু কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনি সেট করতে পারবেন। আবার এখানে সেমভাবে রয়েছে, দেখতে পাচ্ছেন যে বটম টপ আইটেমস, বটম 10%, অ্যাবভ অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, এই জিনিসগুলো কিন্তু আপনি খুব সহজেই আপনি নিজে নিজে করে ফেলতে পারবেন। এগুলা আপনি ট্রাই আউট করবেন এবং সেগুলো দেখবেন আপনি। আচ্ছা, এর পরেরটাতে যাচ্ছি ডাটা বার্স। ডাটা যে বারগুলো আছে সেখানে গ্রেডিয়েন্ট ফিল আছে, এখানে সলিড ফিল আছে। সো গ্রেডিয়েন্ট ফিলে আপনি এইগুলো ব্যবহার করতে পারেন। এগুলো কীভাবে চলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এই যে এটা আমি দিলাম, এইখানে যে ভ্যালু অনুযায়ী কিন্তু এই যে সেলটার মধ্যে এই কালারটা এসেছে। যেমন এইখানে দেখতে পাচ্ছেন যে 89, কালার প্রায় কম। এইখানে যদি আমি দিয়ে দিই 6000 দিয়ে যখন মানে এন্টারে চাপলাম, এই যে দেখুন এটা 6000 মানে যতটুকু সেলের যত পার্সেন্ট এখানে মানে ভরেছে, অর্থাৎ সর্বোচ্চ এখানে সর্বোচ্চ যে ভ্যালুটা আছে এখানে 11000 অথবা এরকম হতে পারে 12890, এখানে সর্বোচ্চ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে পরিমাপ ধরে এখানে কিন্তু এই যে ফিলে যতটুকু আমি লিখছি ততটুকু কিন্তু কালার অ্যাড হচ্ছে। এখানে 45 আছে, এখানে যদি আমি 10000 দিয়ে দিই, 10000 দিয়ে এন্টার দিলে এই যে দেখতে পাচ্ছেন এতটুকু পড়ে গেছে। এইভাবে কিন্তু এখানে এটা আসছে। আবার আমরা যেটা করতে পারি, এখান থেকে এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এই ডাটা বার্সে গিয়ে এখানে সলিড কালারও দিতে পারি। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ছিল, গ্রেডিয়েন্টটা সুন্দর বেশি, আমরা সলিড কালার যে কোনো একটাতে ক্লিক করলে কিন্তু সেটা এখানে বসে যাবে। আচ্ছা, এটা আমরা দেখলাম। তারপরে আমরা দেখে নিই হচ্ছে এটা আমরা একটু ক্লিয়ার করে নিয়েছি। সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে এই ক্লিয়ার রুলসে এসে এইখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার রুল ফ্রম এন্টায়ার শিটে ক্লিক করছি, সবগুলা ক্লিয়ার হয়ে গেছে। আবার আমরা এখানে কালার স্কেলসে ক্লিক করছি। কালার স্কেলসগুলো হচ্ছে যে কালারগুলো আলাদা আলাদাভাবে বসবে এবং সেটা বসবে হচ্ছে কালারের ভ্যালুর মান অনুযায়ী কালারটা হচ্ছে সোয়াচ করে বসবে। যেমন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এটাতে, এবং এটাকে যদি আপনি মোর রুলসে যেতে চান এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন। যেমন এখানে দেখুন 2 কালার স্কেল রয়েছে, এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু। সো এখানে ক্লিক করে যদি আমি সাদা দিই এবং এখানে যদি আমি ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক না অন্য কিছু একটা দিচ্ছি, এটা দিয়ে দিলাম। এখন দেখবেন এটা ওকে দিয়ে দিচ্ছি। এখন যেটা হবে যে কালারগুলো আছে সেই কালারগুলো দেখবেন যে মানে কম থেকে, এখানে যদি আমি একটাই আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করে এখানে আমরা চলে যাচ্ছি যে ফিল্টারে,
এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার, এই ফিল্টারে এসে আমরা সর্ট স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করে দিচ্ছি এবং সর্টে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইখান থেকে এই যে কালারটা কিন্তু সোয়াচ করে করে এই যে আসতেছে, এই যে সোয়াচ করে করে আসতেছে। এখানে যদি আমি 7000 দিই আপনি বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে যদি আমি 6000 দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি 5000 দিই, মানে ভ্যালুটা যদি এভাবে থাকে তাহলে সবচেয়ে ভালোভাবে হচ্ছে বোঝা যায় যে কিভাবে হচ্ছে কাজটা হচ্ছে। সো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এই যে কালারটা এইভাবে আসবে। সো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আরেকটা অপশন, সেটা হচ্ছে এই কালার স্কেলস। এখান থেকে মোর কালার স্কেলসে এসে এখান থেকে কিন্তু আপনি এইগুলা চেঞ্জও করতে পারবেন। আবার এখান থেকে যে 2 কালার স্কেল আছে, এখান থেকে 3 কালার স্কেল নিতে পারবেন, আবার ডাটা বারও নিতে পারবেন, আইকনেও কিন্তু সেট করতে পারবেন এই জায়গাটাতেই। তারপরে আমরা চলে আসি, তারপরে এখানে আইকনস আছে, আইকনসের এইগুলো ব্যবহার করতে পারবেন, এগুলো ব্যবহার করতে পারবেন, এগুলো ব্যবহার করতে পারবেন। এই আইকনসগুলো অনেক সময় ব্যবহারের জন্য প্রয়োজন হয়, অনেক সময় আসলে প্রয়োজন হয় না। যেমন মাঝে মধ্যে যেটা প্রয়োজন হয় এইটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, কারণ কোন ডেটাটাকে আমরা মানে কতর বেশি হলে ডেটাটাকে ক্রস দিব, কত কম হলে ক্রস দিব না, সেটা এখান থেকে চেঞ্জ করা যাবে। মানে এখানে ক্লিক করছি, আবার এটাকে যদি আপনি এক্সট্রা ফরম্যাটিং করতে চান সেটিংস, তাহলে এখানে ক্লিক করে এখানে আইকনসে ক্লিক করে এই নিচের দিকে মোর রুলসে ক্লিক করবেন, এখানে চলে আসবেন, এখানে চলে এসে এখানে ডেটা আপনি বসাতে পারবেন। যেমন মানে লেস দেন ইকুয়াল টু এটা হচ্ছে কি 500, লেস দেন ইকুয়াল টু 500 অথবা এর নিচে যেগুলো আছে সেগুলো এখানে ক্লিক করে আমি ক্রস দিয়ে দিচ্ছি, যে ক্রস। আবার এইখানে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন দিব না, এটা লেস দেন, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 800 লেস দেন ইকুয়াল টু 800 হচ্ছে এটা ঠিক দিয়ে দিব, ঠিক, এই যে ঠিক। এবং বাকি যেটা আছে সেটাকে আমরা মানে যে কোনো একটা এটা দিয়ে দিলাম, অ্যাভারেজ যেটা দিয়ে দিলাম। আর এইখানে টাইপ হচ্ছে কী দিব, পার্সেন্ট নো পার্সেন্ট, এখানে দিব হচ্ছে কি নাম্বার, এখানে দিব কি নাম্বার। ও আগে এখানে পার্সেন্ট ছিল, এখানে চলে গেছে, আমি আবার দিয়ে দিচ্ছি এখানে 600, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 900। অথবা আমরা এখানে না বসিয়ে এখানে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে পিক করতে পারি, ক্লিক করলেই পিক হবে। এই যে পিক হয়ে গেছে। আবার এখানে ক্লিক করে আমরা যদি মানে এটা পিক করেছি হচ্ছে 500টা, এখন যদি আমরা এখানে 1400টা পিক করি, এই যে পিক হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন যদি ওকেতে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু সেইভাবে ফরম্যাটিং বসে গেল। বন্ধুরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মোটামুটি অনেক বিষয় কিন্তু আমরা দেখে ফেলেছি। এখন এইখানে দেখুন নিউ রুল, ক্লিয়ার রুলস, সেটা আগে দেখিয়েছি। এইখানে ম্যানেজ রুলস আছে, ম্যানেজ রুলস হচ্ছে যে রুলগুলো আপনি ইতিমধ্যে ব্যবহার করেছেন সেগুলোকে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এবং এখানে কিন্তু দেয়া আছে, এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আইকনস আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে কালারের অপশন আছে, ডাবল ক্লিক করলে কালারের অপশন কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, সেই হচ্ছে বিষয়টা। তারপরে অ্যাপ্লাই ওকেতে দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যাবে। আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে আমরা এখান থেকে তারপর আমরা আবার এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এসে আমরা নিউ রুল তৈরি করতে পারি। এবং নিউ রুলে এসে আমরা কি এখান থেকে লোয়েস্ট ভ্যালু থেকে করব, নাকি নাম্বার দিয়ে করব, নাকি আমরা পার্সেন্ট দিয়ে করব, নাকি ফর্মুলা দিয়ে করব, নাকি এখানে পার্সেন্টাইল দিয়ে করব, সেই বিষয়গুলো এখান থেকে আমরা সেট করতে পারবো। তারপর এখান থেকে আমরা এটা হচ্ছে টাইপটা, এটা হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। সো এই দুইটা হচ্ছে এই বিটুইনের মধ্যে রেখেই কিন্তু আমাদের কন্ডিশনটা ঠিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যালু আছে, এখানে হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু। তারপর এখান থেকে আমরা ভ্যালু কত ভ্যালু আমরা এখানে দিতে চাই সেটা আমরা এখানে দিতে পারবো। দিয়ে আবার এখান থেকে ফরম্যাট স্টাইলে এসে 3 কালার স্কেল নাকি ডেটা বার করব নাকি আইকন করব সেগুলো আমরা দিতে পারি। এখানে কালার আমরা চেঞ্জ করতে পারি। করে আমরা যদি ওকেতে ক্লিক করি এবং এখানে উপর থেকে কিন্তু আমরা যেটা করতে পারি, এখানে ভ্যালুস যেগুলো আছে, অর্থাৎ ফরম্যাট অল সেলস বেস্ট দেয়ার ভ্যালু সাহায্যে যে ফরম্যাটিংগুলো সেগুলো এখান থেকে করতে পারেন। এখানে হচ্ছে আপনার অনলি সেল যেগুলো হচ্ছে আপনার থাকে সেই সেল অনুযায়ী আমরা করতে পারি। আর এখান থেকে আমরা র্যাঙ্ক অনুযায়ী করতে পারি। আর এটা হচ্ছে অ্যাভারেজ অনুযায়ী, এটা ডুপ্লিকেট। এই সবগুলো প্রত্যেকটাতে ক্লিক করে করে আমরা নতুন রুল কিন্তু এখান থেকে আমরা তৈরি করতে পারবো। বন্ধুরা আশা করছি আজকের এই কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে যে ক্লাসটা ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।